হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি শিখ ধর্মের অন্যতম প্রবর্তক গুরু নানক সম্পর্কে আলোচনা করব। হিস্ট্রি রানিং চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা। শুরু করা যাক আজকের ভিডিও। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক। কবিরের মতোই তিনি মূর্তি পূজা, তীর্থযাত্রা, জাতিভেদ প্রথা ও ধর্মের বৈরঙ্গতার নিন্দা করতেন। তার মতে ঈশ্বর লাভের জন্য কখনোই সন্ন্যাস অপরিহার্য নয়। সৎ ও নিরাসক্ত জীবন এবং ঈশ্বরে অবিচল ভক্তির মাধ্যমে গার্হস্থ্য জীবনেও মোক্ষ লাভ সম্ভব। ধর্মের জটিল ও বাহ্যিক আড়ম্বর থেকে মুক্ত হয়ে সৎ, শ্রী, আকাল অর্থাৎ সত্যস্বরূপ ভগবানের আরাধনাই ছিল নানক প্রবর্তিত ধর্মের মূল মন্ত্র। তিনি মনে করতেন যে নাম বা ঈশ্বরের গুণগান, দান বা জীবের সেবা এবং স্নান বা দেহের শুদ্ধির মাধ্যমেই আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তার ধর্মের মূল কথা হলো ঈশ্বর এক ও অদ্বিতীয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই তার শিষ্যত্ব গ্রহণ করে। তার শিষ্যরা পরিচিত। শিখ কথাটি সংস্কৃত শিষ্য কথার অপভ্রংশ। তার উপদেশাবলী অবলম্বন করে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব রচিত হয়। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।